হ্যালো বন্ধুরা, আমি আজকে কিছু তিক্ত কথা বলতে আপনাদের সামনে এসেছি। আমরা সবাই জানি বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে বেশ কিছু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যেগুলো হয়তো আপনাদেরকে কষ্ট দিচ্ছে কিনা জানি না, আমাকে অত্যন্ত কষ্ট দিচ্ছে। আমি হয়তো চুপ করে থাকতে পারছি না, তাই বারবার আপনাদের সামনে এসে কিছু পাগলের মতো প্রলাপ বকে যাচ্ছে। একেবারে রিসেন্ট সময়ে যে ঘটনাগুলো ঘটছে, পিটিয়ে মেরে ফেলার যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে, আপনারা হয়তো এখানে আনন্দ নিতেই পারেন। এই হত্যাকাণ্ডগুলো সবগুলো নিয়ে তো একবারেই কথা বলা সম্ভব নয়, আবার একেবারে কোনোটা ছেড়ে দেওয়াও সম্ভব নয়। তো আজকে আমি কথা বলতে চাই তোফাজ্জলের মৃত্যু নিয়ে। মাসুদ কামাল তোফাজ্জল, যে ছেলেটি অনেকের মতে পাগল ছিল, অনেকের মতে সে খুব ভালো ছিল, অনেকের মতে সে হয়তো কোনো ভালোবাসার কখনো কোনো আঘাত পেয়ে একটু একটু অপ্রকৃতস্থ আচরণ করত, এই যা। বাট সে যাই হোক না কেন, সে একজন মানুষ ছিল। তাকে এই যে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, যাকে বর্তমানে যদি উচ্চতর মাদ্রাসা বলি খুব একটা ক্ষতি বা ভুল হয়তো বলা হবে না, এখানে যে হায়নারা থাবা মেলে বসেছিল, তারা তাকে খুবলে ছিঁড়ে খেয়ে ফেলেছে। আর এই যে যারা আজকের এই কাজটা করেছে, তারা যে একদিনেই হায়না হয়ে গেল, ব্যাপারটাও কিন্তু সেরকম নয়। এরা এরা হয়তো জন্ম নেয়নি হায়না হিসেবে, কিন্তু জন্মের পরপরই এরা আস্তে আস্তে হায়নাই পরিণত হয়েছিল। কিন্তু কই, তারা তো আগে এ ধরনের কোনো ঘটনা ঘটায়নি। আপনি বলতে পারেন ঘটায়নি, কারণ তখন তাদের হাতে ক্ষমতা ছিল না, তারা পঙ্গু ছিল। আজকে কেন তারা এই ঘটনাটি ঘটালো? কারণ আজকে তাদের হাতে ক্ষমতা এসেছে, আজকে তারা সকল ক্ষমতার অধিকারী। কে তাদেরকে এই ক্ষমতা দিয়েছে? আপনি দিয়েছেন। তাদের হাতে আমার এই সোনার দেশকে আপনি তুলে দিয়েছেন। এই অমানুষ জানোয়ারদের আপনারা আজকে ক্ষমতায় নিয়ে এসেছেন। আপনারা তাদের দেখতে চেয়েছেন, এই অমানুষ এবং এই জানোয়াররা আপনার সন্তান। অভিনন্দন আপনাকে। যারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছেলেটিকে তোফাজ্জলকে পৈশাচিক ভাবে মারা হচ্ছিল এবং পৈশাচিক আনন্দ তারা নিচ্ছিল, সেই সময়ে কি করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, যাকে নিয়োগ দেওয়া হয়েছে এই তো কিছুদিন আগে? আমার মনে হচ্ছে তিনি মনে হয় এখানে একজন ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন। ছাত্রদেরকে নিয়ে মসজিদে গিয়ে মাগরিবের নামাজ পড়ার জন্য, ঈশার নামাজ পড়ার জন্য তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন। কিংবা হয়তোবা তিনি বিশ্ববিদ্যালয়কে একটি রীতিমতো একটি কাজী অফিস বানানোর জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি গণবিবাহের আয়োজন করছে সবাই, তিনি বসে বসে আনন্দ নিচ্ছেন, মজা নিচ্ছেন। হয়তোবা খুব নিকট ভবিষ্যতে আমরা তাকে কাজী হিসেবেও দেখতে পাবো, সেদিন হয়তো খুব বেশি দূরে নেই। অথচ এনার উচিত ছিল এই বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া বা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার বিধান করা, বা এগুলো যেন কেউ কিছু কোনো ধরনের ক্ষতি করতে না পারে কারো, এই হিংস্র পরিবেশ যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে না আসে, সেদিকে তার বেশি মনোযোগ দেওয়ার কথা ছিল। যাই হোক, আজকে যারা এই তোফাজ্জলকে মেরে ফেলেছে, তাদের দুই একজনকে আমি বলতে শুনেছি বিভিন্ন টিভি মিডিয়াতে, পত্রিকায়। তারা বলছে যে তারা তথাকথিত যে ফ্যাসিস্ট সরকার, তাদের ভাষ্য মতে তার পতনের আনন্দ উদযাপনের একটা অংশ হিসেবে তারা সেদিন কিছু কার্যক্রম, কিছু স্বভাবতই কিছু মনে বলছিল যে ফুটবল ম্যাচ, কিংবা তার সাথে তারা গরু জবাই করা এবং ভুরি ভোজের কিছু আয়োজন করেছিল। আচ্ছা বলুন তো, এই যে যারা আজকে এই আয়োজন করছে, যারা এই আনন্দ উদযাপন করছে ফ্যাসিস্ট বলে সরকারকে দেশ থেকে বাধ্য করার পর, তারা কারা হতে পারে? তারা কি আসলে ছাত্রলীগ? আপনার কি তাই মনে হয়? এতটুকু তো লজ্জাবোধ নিজেদের মধ্যে থাকা উচিত। যখন এই তোফাজ্জলকে মারা হচ্ছে, ঠিক একই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ছাত্রলীগ করে বলে একজনকে নির্মমভাবে পিটিয়ে মেরেছে। তারা পিটিয়ে মারছেন আপনারা। অথচ যখনই আপনারা কোনো ধরনের হত্যাকাণ্ড সংগঠন করছেন, তখনই আপনারা আবার বলছেন, ও এটা তো ছাত্রলীগ করেছে। আপনারা খুঁজে খুঁজে ছাত্রলীগকে নিয়ে আসছেন।
ছাত্রলীগ তো আছে আপনাদের মধ্যে। এই যে সার্জিস, হাসনাত, এদেরকে তো আমরা দেখছি, তারা তো ছাত্রলীগ করতো, তাই তো? যারা আসলে স্বভাবতই এবং যারা এখন খুব পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি তারা রব কাটার রাজনীতি তারা শিবির করত। তারা শিবিরের সহযোগী বা একেবারেই সামনের সারির নেতা হিসেবে আমরা তাদের দেখতে পাচ্ছি। এরকম কিছু ছাত্রলীগ হয়তো আপনাদের মধ্যে অবশ্যই আছে, যাদেরকে আপনারা ছাত্রলীগ বলেন, আমি বলি না, অনেকেই হয়তো বলে না। তো এই ধরনের ছাত্রলীগদেরকে আপনারা সামনে নিয়ে আসছেন আপনাদের সুযোগ সুবিধা মতো। এই যে ছেলেটাকে মারা হলো, সেই সময় ভিডিওতে যতটুকু দেখেছি 20-25 জন বা ততোধিক ছাত্র তাদেরকে এই মারার জন্য অংশগ্রহণ করেছিল, মারছিল, তারা রীতিমতো বেধড়ক পিটাচ্ছিল ছেলেটিকে। কয়জনকে ধরা হয়েছে, আটক করা হয়েছে কয়জনকে? 6 জনকে, এবং যার মধ্যে 5 জনই হচ্ছে ছাত্রলীগ। চমৎকৃত হচ্ছেন না? চমৎকৃত হন। এই সুযোগটুকু ছেড়ে দিবেন কেন? বাকিরা কোথায়? যেই সমন্বয়ক, সহসমন্বয়ক হলের তারা কোথায়? তাদেরকে তো দেখতে পাচ্ছি না। তাদের পিঠ বাঁচিয়ে দেয়া হয়েছে। কে বাঁচাচ্ছে তাদেরকে? কে তাদেরকে এই মদত দিচ্ছে এই ঘটনাগুলো ঘটানোর জন্য? আপনি দিচ্ছেন। তাদেরকে ছেড়ে দেয়া হচ্ছে, তাদেরকে ধরাছোঁয়ার বাইরে রাখা হচ্ছে, আপনি কিছু বলছেন না। অথচ আপনি কয়েকদিন আগে মৃত্যু নিয়ে অনেক কথা বলেছিলেন। কেউ মাদকাসক্ত কোনো মানুষের মৃত্যু আমরা কামনা করি না, কিন্তু তাকেও আপনারা জাতীয় হিরো বানিয়ে দিয়েছেন। আপনাদের হিরোরা মাদকাসক্ত, আপনাদের বীরশ্রেষ্ঠ মাদকাসক্ত। আপনাদের কাছে 71 কোনো অর্থ রাখে না। কিছুদিন আগে আপনারা কি বলেছিলেন? জাফর ইকবাল স্যারকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। কেন? কারণ তিনি বলেছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আর যেতে চান না, কারণ তিনি এক জীবনে আর কোনো রাজাকার দেখতে চান না। কি ভুল বলেছিলেন তিনি? মিল পাচ্ছেন খুঁজে? তার কথার মিল এখন দেখতে পাচ্ছেন, আপনারা বুঝতে পাচ্ছেন কেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা স্লোগান দেয়, ছাত্রছাত্রীরা স্লোগান দেয় আমি রাজাকার? বুঝতে পাচ্ছেন তো? কারণ হ্যাঁ, এরা রাজাকার। যারা আজকে আমার দেশটাকে এই জায়গায় নিয়ে এসেছে, আপনারা যারা এই যে পতাকার লালের মতো আপনাদের প্রোফাইলকে লাল করেছিলেন, যারা স্বপ্ন দেখেছিলেন এরকম একটি রক্তাক্ত বাংলাদেশের, যারা স্বপ্ন দেখেছিলেন এরকম একটি হত্যাপুরীর, আপনাদেরকে বলছি, তোমাদেরকে বলছি, তোদেরকে বলছি, শোন, তোরা রাজাকার। তুই রাজাকার, তুই অবশ্যই রাজাকার। এই হত্যাপুরীতে তুই রাজাকার। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, হত্যাপুরীর তুই রাজাকার। আমার সোনার দেশকে আজ একদল হায়নার হাতে দিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, এটাও সত্যি, এই দিন খুব বেশি দিন থাকবে না। এই বাংলাদেশ 71-এর বাংলাদেশ। এই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, এই বাংলাদেশ ঘুরে দাঁড়াতে জানে। আমরা আবার ফিরে আসব, আমরা ঠিক আমাদের সোনার বাংলাদেশে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় আবার ঘুরে দাঁড়াবো। এই হায়নারা সেদিন তোমাদের বিচার হবে। যারা আজকে দেশটাকে ছিঁড়ে খাচ্ছে, যারা আজকে একের পর এক হত্যাকাণ্ড চালাচ্ছে, তোমরা ভেবো না এই দেশ, এই প্রকৃতি তোমাদের ছেড়ে দিবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে লাগবে না, বাংলাদেশ তোমার বিচার করবে। ভালো থেকো। এই হত্যাপুরীতে যারা আপনারা এই বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, এই মৃত্যুপুরীর স্বপ্ন দেখেছেন, আপনারা ভালো থাকবেন। আপনাদের এই মৃত্যুপুরীতে আপনারা ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। পাথরের বুকে নিজের নামটা নিয়ে ঘুরবেন, কখন আপনাকে পুড়িয়ে কোথাও ঝুলিয়ে দেয়া না হয়, আপনার নাম চিহ্ন আপনাকে যেন কেউ চিনতে না পারে, এরকম অবস্থা আপনার সাথে না হয়। নিজের জন্য নিজের নিরাপত্তার ব্যবস্থা করবেন।